বৃষ্টি নামাজ ভেঙে যাওয়ার কারণের সর্বপ্রথম যে কারণটা, আর সেটাই হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করা, ভুল তেলাওয়াত করা। অথচ আমরা কারো বয়স 80 বছর, 90 বছর, 75 বছর, 60 বছর হয়ে যাচ্ছে, আমরা শুধু ভুল পড়তেই আছি। কি বলেন, ঠিক না? আমরা ভুল পড়তেই আছি। আবার অনেকে নতুন খুব সহজ একটা ফতোয়া দিয়ে দেয় আমাদের সমাজের মধ্যে, না পারলে শুধু ইখলাস দিয়ে পড়লেই তো হয়ে যায়। আসলে এরকম একটা মেসেজ, একটা ফতোয়া আমাদের সমাজে, দুআয়ে কুনুত আমরা অনেকেই জানি না। আমরা এই সহজ ফতোয়াটা শিখে রাখছি যে দুআয়ে কুনুত না জানলে ওখানে শুধু সূরা ইখলাস পড়লে, কুল সূরা পড়লেই হয়ে যায়। আচ্ছা, আপনি বলেন, এটা এই যে হবে কয়দিনের জন্য? কয়দিনের জন্য? আজীবন? আপনাকে একটা নির্দিষ্ট মেয়াদ করতে হবে তো, যে আমি 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাসের মধ্যে আমি শিখে নেব। এই শিখার জন্য যে সময়টা লাগবে, এই সময়টা হয়তো বা ওইটা দিয়ে আপনার চলবে, কিন্তু আপনি আজীবন চেষ্টাও করলেন না, আজীবন শুধু শুধু ইখলাস দিয়ে চালাই দিলেন, হবে কি ভাই? বলেন হবে? কমন সেন্স কি বলে? হতে পারে না। এইভাবে করে হাজারো ভুলের মধ্যে আমরা আছি। এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব যে উদ্যোগটা আপনারা নিয়েছেন একটা মহৎ উদ্যোগ। শিখতে পারি আর না পারি, আমাদের উচিত হবে তালবে ইলমের খাতায় নামটা লিখে রাখা। কথা বলেন ঠিক কিনা? তালবে ইলমের খাতায় নামটা লিখে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, হতে পারে এটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা। ছোট্ট একটা ঘটনা শুনে আমি আলোচনা শেষ করব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটা মুরব্বীর ঘটনা এসেছে হাদিসের ভিতরে, কিতাবের মধ্যে এসেছে যে বয়স 80 পার হয়ে গেছে, দাড়ি চুল সব পেকে গেছে। এই সময় তার হঠাৎ করে আল্লাহ রাসূলের কথা মনে পড়েছে যে আমার তো আর তো বেশি দিন দুনিয়ার জীবন নাই, খুব তাড়াতাড়ি হয়তো আমার কি করতে হবে? মরতে হবে, দুনিয়ার জীবন শেষ করতে হবে। বাকি জীবন সব তো শেষ করে দিলাম অন্যায় পথে, খারাপ পথে, এখন হবেটা কি মরার পরে? এর হঠাৎ করে তার মধ্যে একটা চিন্তা এসছে। চিন্তা আসার পরে সে চিন্তা করলো, এখন দুনিয়ার সবকিছু বাদ দিই, এখন পরকালের জন্য প্রস্তুতি নেই। তিনি কি করেছেন? বাজার থেকে একটা পাড়া কিনেছে, আরবি কিনেছেন। আরবি কিনে তিনি মাদ্রাসার দিকে রওনা করেছেন, এরকম একটা মক্তবের দিকে, মাদ্রাসার দিকে রওনা করেছেন। আল্লাহর কি কুদরত, প্রতিমধ্যেই তিনি হোঁচট খেয়ে জমিনে পড়ে গেছেন, আর ওর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে, মালাকুল মউত এসে গেছে। এখন রূহ নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতাও আসছে, জাহান্নাম থেকেও আসছে। ফেরেশতা রূহ তো নিয়ে যায়, জাহান্নাম থেকেও আসছে, জান্নাত থেকেও আসছে। এখন জাহান্নামীরা বলে এই লোকটা আজীবন নাফরমানি করছে, আজীবন খারাপ কাজ করছে, কাজী ওর রূহ আমরা জাহান্নামীদের দলভুক্ত করব, জাহান্নামে নিয়ে যাব। জান্নাতীরা বলছে যে না, তুমি কি জানো না আল্লাহর নাম রহমান? সেই বান্দা আজীবন নাফরমানি করছে ঠিকই, কিন্তু শেষ বয়সে এসে তোমার মধ্যে অনুভূত তৈরি হয়েছে, আল্লাহর দিকে এগিয়েছে সে, কাজেই তাকে আমরা জাহান্নামে নিতে দেব না, আমরা জান্নাতে নিয়ে যাব। দুই দলের মধ্যে কথা কাটাকাটি চলছে। লাস্ট ফিনিশিং এ এসে মালাকুল মউত বলছে, ওখানে তো মালাকুল মউত স্টিল ছিল, মালাকুল মউত বলছে তোমরা এইভাবে ঝগড়া না করে বিষয়টা আল্লাহর কাছে নিয়ে যাও, আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দেবে যে রূহটা কি জান্নাতীদের মধ্যে হবে, সিজ্জিনে যাবে নাকি ইল্লিনে যাবে, এটা আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নাও। দোনো দল ফেরেশতা আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ পাক বলেছেন ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমরা কাজ করো, ওই লোকটা যেখানে মারা গেছে, ওই লোকটা যেখানে মারা গেছেন ওই জায়গা থেকে যেখানে যাচ্ছিল মাদ্রাসায়, এটা একটা মাপ দাও। আর ওই মৃত্যুর জায়গা থেকে তার বাড়ি, তার ঘর একটা মাপ দাও। দেখো, যদি মৃত্যুর জায়গা থেকে মাদ্রাসাটা কাছাকাছি হয়, মাদ্রাসাটা কাছাকাছি মানে বাড়ি থেকে বেশি দূরে আসছে, মাদ্রাসা কাছাকাছি, তাহলে লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি মাপ দেওয়ার পরে দেখা যায় যে বাড়িটা কাছাকাছি, বাড়িটা কাছাকাছি, তাহলে লোকটি জাহান্নামী। গিয়ে মাপ দেওয়া হলো, মাপ দিয়ে দেখা গেল যে সে বাড়ির থেকে কাছে, মাদ্রাসা দূরে। এরপরে জান্নাতি ফেরেশতারা বলছে আল্লাহ
এই বান্দাকে তুমি কেমনে জাহান্নামে দিবা? সে জীবনের শেষ মুহূর্তে এসেও সে জাহান্নামকে ভয় করছে, তোমার রহমতের দিকে ধাবিত হয়েছে। এই লোকটাকে জাহান্নামে কেমনে দিবা? আল্লাহ বলেন আবার মাপ দাও। কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ পাক ওদিকে জিবরিল আমিনকে বলছে, তুমি যাও গিয়ে মাদ্রাসা এবং তার মৃত্যুর জায়গার এই জমিনটাকে টান দিয়ে মৃত্যুর জায়গা মাদ্রাসার কাছাকাছি করে দাও। দ্বিতীয়বার মাপ দেওয়ার পর দেখা গেল যে লোকটি মাদ্রাসার কাছাকাছি, আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেল লোকটি জান্নাতি। একটা ঘটনা এসেছে কিতাবের মধ্যে। তাহলে আমরা যদি অন্ততপক্ষে